খবরকে নূরে মুনাওয়ার রওজাতুল মুহিয়াজির জান্নাত বানান সকল বলি আমিন। আল্লামা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত জামিয়া ইমদাদিয়া মাদারনগর কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সুলতানুল ওয়াইজিন, মুসলিম কাউন্সিল বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব এই পর্যায়ে তাকরীর পেশ করছেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আমরা হযরতের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সুবিধা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. وقال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপমহাদেশের প্রখ্যাত ইসলামী আইন বিশারদ কায়েদে জামিয়াত হযরতুল আল্লামা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত জামিয়া ইমদাদিয়া মাদানীনগর জামিয়ার বার্ষিক মহতী ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে জামিয়ার ঐতিহাসিক সম্মেলনে গভীর রাত্রি, মধ্যরাত্রি প্রায় এমন সময়েও আমাদেরকে আল্লাহ তাআলা মজলিসে বসে থাকার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমার জন্য আজকের এই মহতী আয়োজনের উপস্থিতি একটি সাআদত মন্দি কায়েদে জামিয়াত
আল্লামা মুফতি ওয়াক্কাস রহমাতুল্লাহি আলাইহির নিসবতে আজকের মহতী সম্মেলনে হযরত মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি উপস্থিত না থাকলেও ওনার নিসবতে গোটা দক্ষিণবঙ্গের আকাবির হযরতরা এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি বিভিন্ন মাদারিস থেকে মুহাদ্দিসিন, মুহতামিম হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদারিস, উলামা হযরতরা এখানে হাজির হয়েছে। মুফতি ওয়াক্কাস রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহিবজাদা হযরতুল আল্লামা হযরত মাওলানা রশিদ আহমদ বিন ওয়াক্কাস, ওনার সাথে আমার দোস্তি ও মোহাব্বত, বন্ধুত্ব, ভালোবাসা। এই ভালোবাসার কারণ ওনার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি আমাকে ভালোবাসতেন, মোহাব্বত করতেন। সেই ভালোবাসা থেকে উনি আমাকে নির্দেশ করেছেন যে আব্বার স্মৃতি বিজড়িত এই মাহফিলে আপনাকে যেতে হবে। আমি ওনার আবেদনে হাজির হয়েছি এবং ওনার সাথে পয়লা মোলাকাতে সালাম না দিয়ে আগে বলছি লাফাই যে আমি হাজির। তা বহরহাল আমার জন্য খুশনসিবি যে আমাকে এই মুহূর্তে কিছু বলতে বলা হয়েছে, এটা ওনাদের উদারতা আর আমার সাআদাতমন্দি। মজলিসে উপরে নিচে এত পরিমাণে উলামা হযরতগণ বসা আছেন যে ওনাদের সামনে কথা বলার মতো পুঁজি আমার নাই। আমার তো সৌতি আলী জৌফি খালি। ওনারা নির্দেশ করেছেন আল আমরু ফাওকাল আদাব। তাই কিছু কথা আপনাদের সামনে বলবার মানুষে সমস্যুর অধিক পঠিত একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হাদিসের অংশ আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে ছোট্ট করে একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমি কোনো ভূমিকা না দিয়ে আমি সরাসরি আমার সবকের দিকে প্রবেশ করতেছি। এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। মানব সম্পদ যতদিন সংরক্ষিত থাকবে ততদিন পৃথিবী, মানব সম্পদ ভালো থাকলে, এটা যদি নষ্ট না হয় তাহলে পৃথিবী ভালো থাকবে, পৃথিবী ধ্বংস হবে না। আর মানব সম্পদ যেদিন নষ্ট হয়ে যাবে সেদিন আল্লাহ তাআলা নির্দেশ করবেন ইসরাফিলকে বাঁশি বাজাতে, তো কিয়ামত সংঘটিত হয়ে যাবে। মানব সম্পদ দুনিয়াতে থাকার কারণে পৃথিবীর এই সব সম্পদের সংরক্ষণ হবে। যেদিন মানব সম্পদ থাকবে না সেদিন এই পৃথিবীকে আল্লাহ তাআলা রাখবেন না, কোন সম্পদই এই পৃথিবীর এগুলো আর থাকবে না, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। মানব সম্পদ শুধু মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেই এটা মানব সম্পদ হয় না। মানব সম্পদটা আল্লাহ পাকের পছন্দের রঙের রঙিন মানব সম্পদ হতে হয়, পছন্দের মানুষ হতে হয়। মানুষ যদি আল্লাহর পছন্দের হয় তো সে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হয় এবং সে আল্লাহর জান্নাতের চাইতেও দামি হয়। আল্লাহর জান্নাত তার চিরস্থায়ী ঠিকানা হয়। আর যদি মানুষ আসলে মানুষ না হয়, আল্লাহর পছন্দের মানুষ না হয়, তখন এটার সম্পদ হয় না, এটা নাজাসুল আইন, শুয়োরের চাইতে বেশি নিকৃষ্ট হয়। পায়খানা যেমন নাজাসুল আইন, এটা হাতে লাগলে হাত নাপাক হয়ে যায়,
মানুষ যদি মানুষ না হয় তো এটা উলাইকা কাল আনআমি বাল হুম আবাল, এটা নাজাসুল আইন হয়ে যায়, এর চেয়ে নিকৃষ্ট হয়ে যায় যে এই মানুষের সাথে কিছু লাগলে ওটা ধ্বংস হয়ে যায়, ওটা নাপাক হয়ে যায়। এ কারণে কিছু মানুষের ছোঁয়া যদি ঘরের সাথে লাগে তো ঘর নষ্ট হয়ে যায়, কিছু মানুষের ছোঁয়া যদি সমাজের সাথে লাগে সমাজ বরবাদ হয়ে যায়, কিছু নাপাক মানুষের ছোঁয়া যদি দেশের উঁচু চেয়ারের সাথে লাগে তো দেশ নষ্ট হয়ে যায়। কারণ এই মানব সম্পদ যদি দামি হয় তো এটা জান্নাতের চাইতে দামি, কাবার চাইতে দামি। আর যদি এটা বরবাদ হয় তো এটা নিকৃষ্ট, নাজাসুল আইন, এটা রাখার উপযুক্ত না, এটা ধ্বংস করে দেয়া, এটাকে শেষ করে দেওয়া, এটার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা সময়ের দাবি। এখানে মানুষকে মানুষ হতে হবে, মানুষ যেন মানুষ হতে পারে, এরা যেন নাজাসুল আইন না হয়, এরা যেন চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ না হয়। এই কারণে মানুষের কোয়ালিটি মানুষকে দেখাইতে আল্লাহ তাআলা মানুষের ভেতর থেকে আল্লাহর মনোনীত লক্ষাধিক নবী রাসূলকে শ্রেষ্ঠ মানুষের নমুনা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে। আর এই পয়গম্বরের কাফেলার সর্বশেষ আপনার আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাপৃষ্ঠে আগমন করেছিলেন মানুষের জন্য সর্বোত্তম নমুনা হয়ে, যার সনদ হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ, খুলুকে আযীম। আর আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম মানব চরিত্র, সর্বোত্তম মনুষ্যত্ব, সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম আখলাক, সর্বোত্তম মুআমালা, সর্বোত্তম মুআশারা যার ভেতরে আমি দিয়েছি তিনি হলেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছ থেকে তোমরা তোমাদের মনুষ্যত্ব শিখো। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। নবীরা মানুষ বানাইছেন, অমানুষকে মানুষ বানাইছেন। কিয়ামত পর্যন্ত তার কোন নবী আসবে না। যদি এই পৃথিবীতে মানুষ বানানোর সিলসিলা বন্ধ হয়ে যায় তাইলে এই পৃথিবীর হায়াত কাটবে না, হায়াত টিকবে না। এ কারণে আল্লাহ তাআলা মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার, ভালো মানুষের সিলসিলা জারি রাখার মেহনত শুধুই মাত্র আল্লাহ তাআলা উলামায়ে দ্বীনদের কাছে দেন নাই। আল্লাহ তাআলা যার ঘরে মানুষ জন্মগ্রহণ করবে তাকে আল্লাহ তাআলা তার ঘরের মানুষটাকে অমানুষ না হয় খেয়াল রাখতে নির্দেশ করেছেন। আমাদের ঘরে মানুষ জন্মগ্রহণ করে, মানুষেরই ঘরে মানুষ জন্মায়, সেই মানুষটা যেন নাজাসুল আইন না হয়, অমানুষ না হয়, এই দায়িত্ব আমার। ঘরে জন্ম নেওয়া মানুষগুলোর দায়িত্ব আমার। আপনার ঘরে জন্ম নেওয়া মানুষগুলোর দায়িত্ব আপনার। যার যার ঘরে নতুন মানুষ আসতেছে এই মানুষগুলার দায়িত্ব ভার ওই ঘরের কর্তার। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। ময়দানে মাহশারে এই দায়িত্ব সম্পর্কে সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ কারণে কি তারা তাদের ঔরসের মানুষের কারণেই হয়তো দুনিয়াতে খেদমত, আখিরাতে নাজাত পাবে। আবার পিতারা মাতারা তাদের খানদানের ভেতরে আগত মানুষের কারণে দুনিয়াতে কষ্ট অথবা আখিরাতে হিসাব নিকাশ ও আযাবের মুখোমুখি হবে।
কারণ সবাই দায়িত্বশীল। মানুষ যেমন নিজের ইচ্ছায় পৃথিবীতে আসে না, ভালো মানুষ অনেক সময় মেহনত করে বানানো যায় না। ভালো মানুষ আল্লাহর কাছ থেকে মঞ্জুরি নিতে হয়। আমি চাইলেই সব মানুষ ভালো হয়ে যাবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই কারণেই মেহনতের পাশাপাশি আল্লাহ তাআলা পৃথিবীর সকল পিতামাতাকেই তাদের ঔরসে জন্মগ্রহণ করা মানুষগুলো যেন অমানুষ না হয়, তারা যেন চক্ষু শীতলকারী মানুষ হয়, এই দোয়া আল্লাহ নিজ জিম্মায় তার বান্দাদের মুখে উঠায় দিয়েছেন। আল্লাহু আকবার জোরে করে বলেন। যেমন মহান আল্লাহ আমাদেরকে শিখাইছেন দোয়ার মাধ্যমে যে তোমরা এইভাবে আমার কাছে ভালো মানুষ চাও, দোয়া করো। ভালো মানুষ দুনিয়াতে চাওয়া অথবা ভালো মানুষ দুনিয়াতে গড়া, এটা তো নবীদের জিম্মাদারি ছিল। নবীরা দুনিয়াতে ভালো মানুষ বানাইছে। এখন তো আর নবী আপনি না। দুনিয়াতে কোন পিতাও যদি ভালো মানুষ কামনা করে আল্লাহর কাছে, এই কামনার এই সিফাতটা ইবাদুর রহমান হওয়ার জন্য একটা সিফাত, একটা গুণ হিসেবে আল্লাহ তাআলা গণনা করে। ও আমার কাছে ভালো মানুষ চাইছে, ও আমার গোলাম। আল্লাহু আকবার বলেন। আপনি যদি চান যে আল্লাহ আমার খানদানে আপনি একটা ভালো মানুষ দেন, তাতে আল্লাহ আল্লাহর খাস বান্দা হিসেবে আপনাকে গণনা করবে। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান, ইবাদুর রহমানের যে সিফাতগুলো আল্লাহ তাআলা আল্লাহর কালামে বর্ণনা করেছেন, তার ভিতরে বিলকুল আখির শেষ নম্বরে এসে আল্লাহ পাক আল্লাহর গোলামদের একটা গুণ, এটাও আল্লাহ পাক বলেছেন যে আমার গোলামদের একটা গুণ হলো তারা আমার কাছে হাত পেতে বলবে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন وجعلنا للمتقين إماما। আল্লাহর কাছে কামনা করতে হবে, ও আল্লাহ তুমি আমার বিবি, আমার ঔরস, আমার এই খানদানের ভেতরে মুদ্রা কথা, তুমি গান্ধী পাঠায় না, গান্দা খুঁড়দের সর্দার পাঠায় না, চান্দাবাজ পাঠায় না, ফতোয়া দুষ্ট সমাজ নষ্টকারী অসভ্য সন্তান পাঠায় না, অথবা আমার খানদানের ভেতরে তুমি যার উপরে অসন্তুষ্ট, যে আমাকে দুঃখ দেয়, আমাকে যন্ত্রণা দেয়, আমার চোখে অশ্রু ঝরায়, এমন কাউকে পাঠায় না আমার রক্তে। তুমি আমার খানদানে পাঠাও এমন কিছু মানুষ যারা আমার চক্ষুকে শীতল করবে, আর তারা এই জমিনের মুত্তাকিদের সরদারি করবে, এমন কিছু নেতৃত্বদাতা সরদার নেতাকার তুমি আমার খানদানে পাঠায়। এটা হলো মুমিনের দোয়া হবে। এটা আল্লাহ পাক নিজে শিখায় বান্দার মুখে উঠায় দিয়েছে। আফসোসের বিষয় হলো আমাদের ঘরে সন্তান জন্ম হয়, কিন্তু এই সন্তানটা এটা কি আমার চক্ষু শীতল সন্তান হচ্ছে, নাকি আমার চোখের অশ্রু ঝরার কারণ হচ্ছে, এটা খেয়াল করার মতো সুযোগ আমাদের বর্তমান প্রজন্মের পিতাদের এখন আর হয় না। এই চিন্তা ভাবনাটা এইটা যখন সরে যায়, তখন খানদানের ভেতরে ইমানদারের আগমন বন্ধ হয়ে যায়, খানদানের ভেতরে নাস্তিক মুরতাদ বেঈমানের আগমন শুরু হয়ে যায়। খানদানের ভেতরে নাস্তিক জন্মায়, মুরতাদ জন্মায়, বেঈমান জন্মায়।
নবী রাসূলগণ উম্মতকে শিক্ষা দিয়েছেন। এখানে যারা আসছেন, যাদের খানদান চালু হয়ে গেছে, ছেলে হয়েছে অথবা ছেলের ঘরে নাতিপুতি হয়েছে, বিয়ে শাদী করছেন, এরকম মানুষের সংখ্যা কিরকম তা জানা নেই। কারা কারা বিয়ে করছেন আপনারা বলুন? বিবাহিতরা হাত তোলেন না, একটু সংখ্যা একেবারে কমও না, হাত নামান। আপনারা যারা বিয়ে করেন নাই তারা কি সাবেক রেলমন্ত্রীর বিয়ে ছাড়া সংগঠনে যোগ দেওয়ার কোন নিয়ত আছে নাকি? তাহলে আপনিও হাত তোলেন। তার মানে আপনিও ওইরকম বৈরাগ্য সংগঠনে যোগদান করার মতো নিয়ত আপনাদেরও নাই। তার মানে আপনারা বিয়ে করবেন, নিয়ত আছে, বিয়েতে করবেন, নিয়ত আছে, অথবা বিয়ে করছেন, সন্তান আছে। কাজটা কি? কাজ কি? কিছু মানুষ দুনিয়াতে জন্ম দেওয়া আর তার ডক্টর, ইঞ্জিনিয়ার, নাস্তিক বানানো, কিছু সন্তান জন্ম দেওয়া, তার জন্য ডুপ্লেক্স বাড়ি বানানো, আর কিছু প্রাসাদ বানানো। পিতা হিসাবে কি আপনার কাজ একটা সন্তানকে একটু বড় করে রিক্সা ভেন্ডের ঘরে আকারে ছেড়ে দেওয়া? অথবা পিতা হিসাবে কি আপনার এটাই কাজ যে আপনি একটা সন্তানকে শুধু খাওয়ায়া ভরণ পোষণ করে বড় করে ছেড়ে দিলেন? এটাই কি আপনার কাজ? এই দায়িত্ব আদায় করা, এটা তো আপনার উচিত যে আপনার ঔরসের সন্তানটা যেন বেঈমান না হয়, আপনার ঔরসের সন্তানটা যেন বেদীন না হয়, আপনার ঔরসের সন্তানটা, আমার ঔরসের সন্তানটা যেন ইসলাম থেকে বেরিয়ে অন্য কোন জায়গায় সে ছিটকে পড়ে না যায়। এই ভাবনা, এই দায়িত্বশীলতা, এটা প্রতিটি মুসলিম পিতা মাতার ভেতরে থাকা ফরিজা, এক কর্তব্য, ফরজ কর্তব্য এটা। আমি একটা গল্প দিয়ে আমি আমার আলোচনা শুরু করি আজকে। আর একটা গল্প দিয়ে আলোচনা শেষ করার নিয়ত করছি। শুরু করি একটা গল্প দিয়ে। গল্পটা হলো হজ্জে বাইতুল্লাহ সফরে এক বুড়া চাচার সাথে আমার দেখা। একই রুমে থাকি বুড়া চাচা আর আমি। চাচার মেয়ে, মেয়ের জামাই, নাতি, নাতনি এরাও হাতে গেছে, পাশের রুমে আছে। এক পর্যায়ে চাচার জামাই এই রুমে আসছে শ্বশুরের সেবা যত্ন করতে, খেদমত করতে। তো চাচা জোরে করে আলহামদুলিল্লাহ বলে, হুজুর আলহামদুলিল্লাহ, জামাইটাও আছে, আপনিও আছেন, একটু দোয়া দিয়ে দেন, এটা আমার ছোট মেয়ের জামাই। এটা বলবে। আমি তাকে দেখে তো মনে করছি আমাদের রশিদ আহমদ ভাইয়ের আকৃতি আর কেমন। আমি মনে করছি এটা আজকে কোনো সাইকেল দিতে হবে, কোন মাদ্রাসা। আরো বুজুর্গ ভাবসা, পাগড়ি পুগড়ি, দাড়ি, টুপি, লিবাস দেখে মনে হয় পাক্কা চাচা, একদম সাইকেল। আমি ওনাকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, ভাইজান কোন মাদ্রাসার খাদেম? এটা জিজ্ঞেস করছি। উনি একটু সার্গিন্দা হয়েছে। উনি বলে, না হুজুর, আমি আপনার ভক্ত, আপনার বয়ান শুনি, ওই যে তবলিগের মাঠেও আপনার বয়ান শুনছি। দাওয়াত তবলিগের বরকতে রংটা আল্লাহ দান করছে, আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে আপনাদের মতো দেখা যায়। তার এই কথা শুনে তাকে আমার প্রথম সান্ত্বনা ছিল এইটা যে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। দেখতে যেহেতু আলেম আলেম লাগতেছে, এটাও যদি আল্লাহ কবুল করে তো নবী বলছে তাদের কাতারে হাসরে দাঁড় করায় দিবেন আল্লাহ তাআলা। এটা ধরে রেখে যাই হোক, এটা বললাম। তো চাচা মেয়েরে জিজ্ঞেস করলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নসিব কপাল তো ভালো, মেয়ে মেয়ের জামাই যেহেতু শরীফুল্লাহ, খানদানটা ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। তাই আমি ছোট মেয়ের জামাই, তো বড় মেয়ের জামাই কেমন আপনি? আলহামদুলিল্লাহ, এটাও আমার একটা বুজুর্গের মতন। মাশাআল্লাহ, ছেলে নাই আছে? আমি বললাম, কয় ছেলে কয় মেয়ে? তো চাচা বললো, 2 ছেলে 2 মেয়ে। আলহামদুলিল্লাহ, 2 ছেলেও সব সময় দিনের কাজেই ব্যস্ত থাকে। এগুলো বললো। মেয়ের জামাই কানে কানে বলে যে আপা মিথ্যা কথা বলতেছে, ওনার 3 ছেলে 2 মেয়ে। উনি বললো যে 2 ছেলে 2 মেয়ে। মেয়ের জামাই বলে, না 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 হুজুর,
কারণ মক্কাতুল মুকাররমা কাবা ঘরে যদি কেউ একটা নেকির কাজ করে লক্ষ গুণ সব আমলনামায় জমা হয়। কোন বর্ণনায় আছে হুদুদে হারামের ভেতরে যত নেক কাজ হবে লক্ষ গুণ সব দেয়া হয়। আপনি যে কাবা ঘরের পাশে বসে বসে মিথ্যা কথাটা বললেন, একটু কাঁপলেন না? আপনার মেয়ের জামাই বলতেছে আপনার 3 ছেলে 2 মেয়ে, আর আপনি হাত উঠায় আঙ্গুল দেখায় বলতেছেন 2 ছেলে 2 মেয়ে। এমন মিথ্যা কথাটা কাবা ঘরের পাশে কেন বললেন? এটা ছিল আমার প্রশ্ন চাচার কাছে। চাচা সচ্চা পাক্কা বুজুর্গদের সহমতে তার মেজাজ বড় স্বচ্ছ পূত পবিত্র। চাচা উনি বলতেছে, আলেমদের মুখে তো শুনছি, আপনারাই তো বলেন সব সন্তান সন্তান না। কেন নূহ আলাইহিস সালাম যখন নিজের ছেলেকে ডাকতেছিল, এই ছেলে আয় আমার নৌকায় আয়, পাহাড়ে যাস না, আযাবে গ্রেফতার হয়ে যাবি। ছেলেটা যখন কথা না শুনে উল্টা চলতেছিল, পয়গম্বর যখন কান্না করছিল, তখন আল্লাহ কি পয়গম্বরকে সুসংবাদ দেয় নাই যে পয়গম্বর ওইটারে ছেলে ছেলে বলে ডেকে লাভ নাই, ও তোমার সন্তান হিসাবে আমার কাছে গণনায় না, লাইসা মিন আহলি, এ তোমার আহাল না। আল্লাহ কি এটা বলেন? তাই বোঝা যায় আল্লাহ সব সন্তানদের সন্তান হিসেবে গণনা করা পছন্দ করে না। খোদার ঘরের কাছে আল্লাহ পছন্দকে নিজের পছন্দ বানাইছি, এর উঠে কি দুষ্ট সন্তানের জিজ্ঞাসাবাদ থেকে মহান আল্লাহ আমাদের মাফ করবে না? এই কথা বলে এই চাচা হামার করে কান্না শুরু করল। তার মানে হলো সব সন্তান সন্তান না। সন্তান যদি দুষ্ট হয় তাহলে, সন্তান যদি বেঈমান হয় তাহলে ইমানদার বাপের গুনার সন্তান সে আর হয় না। সন্তান যদি নাস্তিক হয়, সন্তান যদি ইসলাম বিদ্বেষী হয়, মুসলিম পিতার গণনায় ওই সন্তান তার সন্তান রয় না, তারে গণনা করা যেমন যায় না। আমি তালে তাল মিলে এটাও বলি, মুসলমানের দেশে তোমরা যারা রাজনীতি করো, তোমাদের যে কর্মীগুলা তোমাদের ফরমান মানে না অথবা জমিনের শৃঙ্খলা রক্ষা করে না, এই সন্ত্রাসী গুলাকে কর্মী হিসেবে গণনা করা এটা মুসলমান মাটির দেশে চলে না। সন্তান যদি কথা না শুনে, সন্তান যেমন সন্তান না, এটাকে যেমন ত্যায্য করে বের করে দিতে হয়। এই দেশে ইসলামের মাটিতে, মুসলমানের মাটিতে, উলামায়ে দ্বীনের মাটিতে, ওই বুজুর্গের মাটিতে, মুসলিম মুমিনদের মাটিতে যারা রাজনীতি করে, তারা রাজনীতি ক্যাডার প্রস্তুত করে খুনি আর সন্ত্রাসী দিয়ে ভোট চালানোর অধিকার তোমরা রাখো না। তোমাদের ওই সন্ত্রাসী কর্মীগুলা দলের কর্মী হতে পারে না, যারা জন্মের মানুষের রক্তের নিরাপত্তা দিবে না, যারা মুসলমানের জান আর মালের নিরাপত্তা বিধান করবে না, সন্ত্রাসী দিয়ে দল পালানোর চেষ্টা কেউ করবে না, দল চালানোর চেষ্টা করবে না। কারণ আওয়ামী লীগ সন্ত্রাসী কোন করে না, আওয়ামী লীগের সন্ত্রাসী কেউ মাইনা নেয় নাই। আপাতত বহু পাশেই আছে, কাছাকাছি বসে বাইরে আছে, এই দেশে নাই। এই দেশে যারা সন্ত্রাসী রাজনীতি করবে, আমরা কেরামকে বিজ্ঞান করে দেখাবো, তাদেরকে দেশে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। দেশে মুসলমানের দেশ, মুসলিম মিল্লাতের দ্বিতীয় বৃহত্তর ঘাঁটি আমার সোনার মাটি বাংলাদেশ। কারণ মুসলমানের মাটিতে, মুসলমানের মাটির রাজনীতি, সিয়াসত, দেশ পরিচালনা ক্ষমতা আর
ডিজিটাল দেশ গড়ার জন্য নয়, আর ক্ষমতার স্বাদ আস্বাদন করার জন্য নয়। মুসলমান ভূখণ্ডের খেলাফতের পরিচালনা অথবা দেশ পরিচালনা হলো মুসলিম মাটির মুসলিম মানব সন্তান রক্ষা করার জন্য। যারা এদেশের রাজনীতি করবে তারাও এদেশের মুসলমানদের ঈমান আর ইসলাম তথা মনুষ্যত্বের সংরক্ষণ আর মানব সম্পদ হেফাজতের রাজনীতি করবে। যারা মানব সম্পদ হেফাজতের রাজনীতি করবে তাদেরকে হ্যাঁ বলুন, আর যারা সমাজ ধ্বংসের রাজনীতি করবে তাদেরকে না বলুন না। ইনশাআল্লাহ তাদের না বলতে হবে, কারণ প্রজন্মের হিসাব সকলকে দিতে হবে। আরেকটা গল্প বলি, বাপেরা বেশি যেহেতু আরেকটা গল্প বলি। আমি হজের সফর থেকে আসছিলাম, আমার এক ভক্ত আমাকে বিজনেস ক্লাসের টিকিট কেটে দিয়েছে, কারণ হাসিনার বরকতে আমি তো অনেক সুস্থ। কারণ 1 বছর জেলখানায় বড় আদর যত্ন করছে আপনাদের সন্তান এই মুফতি রেজওয়ান রফিকি, আমাদের সংগঠন মুসলিম কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক। উনি আর আমি পাশাপাশি ছেলেই ছিলাম, আমার যে কত আদর করছে উনিও দেখছে। আমি অসুস্থ ছিলাম, এই জেলখানায় হাসিনার আদর যত্নে আমার কাঁচা দাড়িগুলো পাকছে, ভুরু সুদ্ধা সাদা হয়েছে, আর মোটামুটি কমর হাড্ডি যা আছে এগুলো সব আলাদা আলাদা হয়েছে। আমার এই বাড়িটিকে হালত যারা জানে তারা আমার খেদমত করে। আজকেও তো আমি দামি গাড়িতে চলে আসছি, ল্যান্ড ক্রুজার ও V8 এমপিরা যেটা ব্যবহার করে ওইটা নিয়ে আমি আজকে আসছি। কিন্তু এটা তো আমার গাড়ি না। আমার ভক্ত বলে যে হুজুর কষ্ট করে যাইবেন, হাসিনা তো আপনার খেদমত করছে, আমরা একটু খেদমত করি। যাই হোক, মোল্লা তো আল্লাহ ঘাটে ফকির, বিজনেস ক্লাসের টিকিট দিল এক হাজি সাহেব, উনি আমার বিজনেস ক্লাসে উঠায় দিচ্ছে। আমি যখন বিজনেস ক্লাসে তো কোন কোন যাত্রী এই বিজনেস ক্লাসে উঠে তাদের একটা লিস্টি বিমান ক্রুদের কাছে আগেই থাকে যে অমুকের নাম এই, অমুক সিটে এই, অমুক সিটে অমুক আছে। একজন এসে বিজনেস ক্লাসে আমার সামনে এসে দাঁড়ায় বলতেছে, ইউর নেম খালিদ সাইফুল্লাহ ইউবি? ইয়েস। মাই নেম ইজ আলী, আমার নাম আলী, আমি তোমার খেদমতে আছি, যা কিছু লাগবে আমার কাছে চাই। চলে আমার জন্য জুস, বাদাম, এই অনেক কিছু নিয়ে আসলে আমি আপনারা কয় মিনিট আছেন? কতক্ষণ থাকবেন? করবেন সামনে কতক্ষণ থাকবেন? রাত বাজে প্রায় 12টা। কতক্ষণ থাকবেন? না না না, এক্স্যাক্টলি আসলে সত্য কথা বলেন, কতক্ষণ থাকবেন? ওই চাষার মতো বলেন। কতক্ষণ থাকবেন? 1 ঘন্টা। 1 ঘন্টা থাকবেন? গরমের ভিতরে আমি 1 ঘন্টা থাকবো না, আর কম থাকবো। আপনাদের নিরাশার কিছু নাই, তাহলে তাড়াতাড়ি আপনাদের ভেতরেই আছে সুতরাং আপনারা নড়াচড়া করবেন না, নির্বিড়ি বসে 2-4টা কথা শোনেন না। সোজা করেন আঙুলগুলো ফিরে দেন তো দেখি, নাড়াচাড়া দেন দেখি। মাশাআল্লাহ, মুফতি ওয়াক্কাস রহমাতুল্লাহ আলাইহি সৈনিকেরা জিন্দাবাদ। সোজা করেন, নাড়াচাড়া দেন। জোরে আওয়াজ করে, জবান খুলে, চিৎকার করে, উঁচু স্বরে সুন্নাত আদায়ের নিয়তে বুলন্দ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। এই যেমন আমার সাথে ছিলেন, আর 2-4টা কথা শুনে গেলেন। আমি ও আমার জন্য জুস লয়ে আইছে, বাদাম লয়ে আইছে, আমি মনে মনে খুশি। মাশাআল্লাহ, একজন মুসলিম হাতের মেহমানদারি, ভাগ্য ভালো কোনো বেরিয়া হয় নাই। আমি নামের বেড়াই আইছে, আমার খেদমত করতেছে, 2টা কাম হয়েছে। একে তো পুরুষ খেদমতের লোক পাইছি, কারণ বিমান বাবার তো অভাব নাই, পুরুষ খাদেম পাইছি। আবার আমি নাম মুসলিম
পাইছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ভিতরে ভিতরে আলহামদুলিল্লাহ পড়ছি আর কি মনে মনে। একটু পরে আসে যায় ও আমার দিকে বারবার তাকায়, কিছু সময় পরে কাছে এসে বলে, আমার চেহারা ধরে বলে যে ইউ আর এ সুন্নি মুসলিম। দাঁড়িয়ে ধরে বলতেছে ইউ আর এ সুন্নি মুসলিম ব্রাদার, ইউ আর এ সুন্নি মুসলিম। আমি ওর প্রশ্নের ভাব দেখে বুঝছি ও কি জানতে চায়। আমি বললাম হ্যাঁ আই এম সুন্নি মুসলিম। ইউ আর সুন্নি মুসলিম? আমি ওরা জিজ্ঞাসা তুই কি সুন্নি মুসলিম? তো দাঁড়িয়ে গেছে নাই, নাম তো আলী দাঁড়িয়ে নেই। দাড়ি যদি কারণ না থাকে, দাড়ি যদি ইচ্ছাকৃত কেউ কাটে, তাহলে তার অবস্থা কিন্তু খুব খারাপ হয়। আমাদের দেশে আমরা শিথিলতা করি, শক্ত কথা বলি না, কয়েছে আমাদের বুঝতে করা বেশি দাঁড়িয়ে বেশি কথা বলেন না, কলমের ভিতরে দাঁড়িয়ে আসে আস্তে আস্তে উঠতে যাই এটা উপর দেয় যাই এটা আমাদের বুজুর্গদের সোসাইটি মেজাজের কারণে। কিন্তু বাজ্জাজিয়া ফতোয়া বাজ্জাজিয়ার ভিতরে আছে দাড়ি শাআইরুল্লাহ একটি। দাড়ি এটা খালি সুন্নাত না, কিন্তু এটা শাআইর ইসলাম, শাআইরুল্লাহের অন্যতম একটি শাআর হলো মুসলমানের মুখের দাড়ি। তোরা লাগালে কেন? দাড়িটা কি শুধু সুন্নাত? ফতোয়া বাজ্জাজিয়া দাড়ি হলো শাআইরুল্লাহ অন্যতম একটি শাআর। আপনি বলবেন শাআইরুল্লাহ দিয়ে কি করবো? শাআইরুল্লাহর আযমত যদি কারো দিলের ভেতরে না থাকে, তাহলে আল্লাহর বক্তব্য হলো আমান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা তাকওয়াল কুলুব। যার হৃদয়ে শাআইরুল্লাহর আযমত থাকবে, তার ভেতরে তাকওয়া আছে, তার ভেতরে ঈমান আছে। দাড়ি, মসজিদ, কোরআন, নবী, ইসলাম, ধর্ম, ইসলামের বিধান, শাআর ইসলাম, এটার আযমত যার ভেতরে থাকবে না, নামে মুসলমান থাকবে, আসলে মুসলমান না। আপনি তো মুসলমানের ঘরে আপনার সন্তানটাকে পাঠিয়ে দিচ্ছেন ঘরে এমন স্কুলে যে যায় শাআইরুল্লাহ উপরে আক্রমণ করে, যার কাছে পর্দা ভালো লাগে না। মুসলিম নারী পর্দা আর বুরকা পরিহিত অবস্থায় সে স্কুলে গেলে মুসলিম ঘরের সন্তান তাকে তিরস্কার করে। দাড়ি মুখে নিয়ে মুসলমান যখন মসজিদে যায়, আপনি মুসলিম ঘরের এক নামের মুসলমান সন্তান যাকে আপনি স্কুলে পাঠিয়ে শাআইরুল্লাহের তালিম প্রদান করেন নাই, মসজিদের আদব শিক্ষা দেন নাই, কোরআনের আদব আযমত শিক্ষা দেন নাই, রিজালুল্লাহ কি ও কেন রিজালুল্লাহর মর্যাদা শিক্ষা দেন নাই, আপনার ঘরে জন্ম নেওয়া কুসন্তানটাই এক সময় আমাদের মুখে দাঁড়ি ধরে টান দেয়, এক সময় টান দেয়। এটারে শাআইরুল্লাহ মনেই করে না। অনেক আমাদের সুন্নাত রাখেন না, মাদ্রাসা পায়, আমি মাদ্রাসা সেগুলো দিই লাগবে কেউ বুখারী শরীফ পড়ে দাঁড়িয়ে। দাঁড়িটাতে কি এটা জানি না। সরকারি সার্টিফিকেট নিয়ে শাইখুল হাদিস হিসেবে বুখারী শরীফের সামনে দাঁড়িয়ে তুমি মুহাদ্দিস হয়ে গেল, এখনো পর্যন্ত শাআইরুল্লাহ চেনার যোগ্যতা তোমার হয় নাই। অথচ দাড়ি সম্পর্কে ফকিহদের কেউ কেউ কতটা শক্ত জানেন? যদি হুকুমত ইসলামিয়া এই দেশে হয়, যে দেশে হুকুমত ইসলামিয়া থাকবে, আর যদি সেই দেশে বিচার বিভাগ যদি শরিয়া আদালত হয়, তাহলে কোন ফকিহ ফয়সালা দিছে, এটার উপরে ফতোয়া না। কিন্তু কোন ফকিহের সিদ্ধান্ত হলো যে দাড়ি কাটবে, ওর হাত কেটে দাও, ওর কান কেটে দাও, ওর চোখ উঠায় ফেলো, কারণ হাত শাআইর ইসলাম না, শাআইরুল্লাহর একটাই হাত না, কান শাআইরুল্লাহর কোনো অঙ্গ না, চক্ষু শাআইরুল্লাহর কোনো অঙ্গ না। মুসলমানের মুখের দাড়ি হলো শাআইরুল্লাহর অন্তর্ভুক্ত। বেয়াদব কোথাকার রাজনীতি করতে গিয়ে আইনের হাত মুখের দাড়িতে হাত লাগিয়েছিলি, যদি শরীয়ত ইসলাম থাকতো তার হাতকে কেটে দেওয়া হতো। দাড়ি গুরুত্বপূর্ণ একটি জিনিস। অনেকে বলে দাড়ির ভেতরে কি ইসলাম? বলে
দাড়ির ভেতরে কি ইসলাম? এই প্রশ্ন করে। তুই ইসলাম বুঝছিস কি? তুই যে বললি দাড়ির ভিতরে কি ইসলাম, তুই ইসলামের বুঝিসটা কি সেটা বলা লাগে। যাই হোক, আগার বুয়াম জুবা সুজাত, এই বিষয়ে যদি আমি বেশি বলতে চাই তাহলে অনেক শক্ত করে বলতে হবে আমাকে। শক্ত বলতে চাই না, তবে দাড়ি যারা রাখো না তাদেরকে কমাস কম ইমানের দাড়ির ভক্ত বানাতে চাই। তুমি কমাস কম যেন দাড়িওয়ালাকে জঙ্গি সন্ত্রাসী করে গালি না দাও। এইটার জন্য এতটুকু বললাম, এছাড়া আর কিছু না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আমি বললেই যে তুমি এটা মানবে এটাও জরুরি না। রাসূল বলেছে তাই মানে নাই, ঠিক না? ঠিক না? বিষয় যাই হোক, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়েছিলাম। আমি বললাম আমার তো দাড়ি আছে, দেখে তুই আমার দাড়ি ধরে বললি ইউ আর সুন্নি মুসলিম। তুই তো দাড়ি নেই, ইউ আর সুন্নি মুসলিম, ইউ আর মুসলিম। এই জিজ্ঞাসা করেছেন। জিজ্ঞাসা করার সাথে সাথে সে বলতেছে আমি খ্রিস্টান। সে বলতেছে আমি খ্রিস্টান। আমার তো মাথায় হাত কি ভাবলাম, বললো কি ভাবলাম আলী মুসলিম। শিয়া তো তাও একটা মেনে নিতাম যে শিয়ার অনেক সময় নিজের নাম আলী রাখে। ওখানে আমি খ্রিস্টান, মাসালা আমার ফল হয়নি। আমি চিন্তা করতে করতে ও আমার দুশ্চিন্তা দূর করার জন্য ও বলতেছে মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম। ও বলতেছে যে আমার দাদা মুসলমান। আমি বললাম তোমার দাদা মুসলমান, তুমি কেমনে খ্রিস্টান? ও কয় আমার দাদা তো মুসলমান ছিল, কিন্তু আমার বাবা যেখানে লেখাপড়া করেছে সেখানে পড়ে মুসলমান আর আহলে কিতাব অথবা খ্রিস্টানের ব্যবধান করার যোগ্যতা আমার বাবার ছিল না। আমার বাবা একটা আহলে কিতাবকে বিয়ে করেছে, খ্রিস্টানকে বিয়ে করেছে। তবে আমার বাবা যখন বুঝেছে সন্তানগুলো তো এই মহিলার পেট থেকেই হয়েছে, আমার মায়ের পেট থেকে আমরা বেরিয়েছি, আমরা যেন মায়ের দলে চলে না যাই, সে কারণে আমাদের 4 ভাইয়ের নাম আমার বাবা 4 খলিফার সাথে মিলে রাখছে। অর্থাৎ আমার বড় ভাইয়ের নাম আবু বকর, আমার মেজু ভাইয়ের নাম উমর, আমার সেজু ভাইয়ের নাম উসমান, আমি নাম্বার 4, আমার নাম আলী। বাপে 4 খলিফার সাথে মিলে 4 সন্তানের নাম রাখছে। কিন্তু সে বলল কিন্তু আমরা ছোট থাকতেই আমাদের বাবা ইন্তেকাল করেন। মা আমাদেরকে খ্রিস্টান স্কুলে ভর্তি করাইছে, খ্রিস্টান হিসাবেই আমরা বড় হয়েছি এবং খ্রিস্টান বাড়িতেই আমাদের বিয়ে শাদী হয়েছে। অসুবিধা নাই, তোমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, তুমি এত দুশ্চিন্তা করছো কেন? আমাকে বলতেছে তুমি একটা ধর্ম মানো, আমি একটা ধর্ম মানি। তার মানে হলো ওর দাদা ছিল পাক্কা মুসলমান, কিন্তু দাদার নাতি হয়ে ও ইসলাম কি তাও বুঝে না, অথবা খ্রিস্টান কি জিনিস তাও সে বুঝে না। এত দূরত্ব ওর যে আসলো অনেকগুলো জেনারেশন পার করে নয়, মাত্র একটা জেনারেশন মাঝখানে ধর্ম শিক্ষার অবহেলায়, এই অবহেলার শিকার হওয়ার কারণে দ্বিতীয় সেকেন্ড জেনারেশন এটা মুসলিম নয়, খ্রিস্টান হয়ে গেল। আমি বিমানে 5.5 ঘন্টা সফর করেছি বটে, কিন্তু এই 5.5 ঘন্টার ভেতরে না আমি আমার চোখকে লাগাইতে পেরেছি, শুধুই মাত্র এটাই ভেবেছি এই লোক যদি 1 জেনারেশন পূর্বে দাদা মুসলমানের সন্তান হয়ে যদি নাতি হিসাবে সে খ্রিস্টান হয়, আমরা যদি আমাদের দেশটাকে নাস্তিকবাদের হাতে ছেড়ে দিই, আওয়ামী লীগ আর যারা নাস্তিকদের বছর, যারা আমেরিকার গোলাম, যারা হিন্দুস্তানের গোলাম, যাদের কেউ এদেশকে হিন্দুস্তান বানাইতে চায়, যাদের কেউ এদেশের মুসলমানদেরকে ধর্মান্ধ বানাইতে চায়, যাদের কেউ এই দেশের মুসলমানকে মূর্তি পূজা শিখাইতে চায়, অথবা যাদের কেউ এই দেশে সমকামিতাকে চালু করতে চায়, যাদের কেউ এই দেশের শিক্ষাঙ্গনে যারা গানের শিক্ষক নিয়োগ দিয়ে গান
করব, হে পিতা, আপনি কোন স্বপ্ন নিয়ে দুনিয়ার জীবন পার করছেন? আপনি কি খ্রিস্টানের দাদা হতে চান, অথবা নাস্তিকের নানা হতে চান, নাকি মুসলিম মিল্লাতের নাজাত প্রাপ্ত সন্তানদের দাদা নানা হতে চান? এটা হবে আমার আপনাদের কাছে জিজ্ঞাসা। যদি এটাই হয় আপনার চাওয়া যে আপনার ঘরে আসবে একদল নেকুকারদের সর্দার, যদি হয় তাই আপনার দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যদি তাই হয় আপনার দোয়া, তাহলে আমি আপনাকে বলবো কৃষক থাকলে হবে না, কৃষককেও মুফতি ওয়াক্কাস হতে হবে, ব্যবসায়ীকেও মুফতি ওয়াক্কাস হতে হবে, চাকরিজীবীকেও মুফতি ওয়াক্কাসের ভূমিকায় অবতীর্ণ হতে হবে, যে দেশের মুসলিম ঘর থেকে মুসলিম প্রজন্মের ধারাবাহিকতাকে জিন্দা রাখতে হবে। এই দায়িত্ববোধ জাগ্রত করার জন্যই আমি আপনাদের সামনে আল্লাহর কালামের আয়াত পড়েছি। আল্লাহর রাসূল বলেছেন, কুনু মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হও না, আখিরাতের সন্তান হও। হাকিমুল উম্মত থানবীর আর দুইটা গল্প বলে আমার আলোচনা শেষ। হযরত থানবী বলেন, কিছু কিছু পিতা আছে তাদের সন্তানকে সোনার খাঁচায় রেখে যায়, কিন্তু মরণ ব্যাধি দিয়ে যায়। শব্দগুলো বুঝছেন? এই মুতাওয়াজ্জিহ ইলা জিহাতিল হুজুর, আবার দুনো তুলে তুলেন, শুনেন নাই? আবার দুনো হাত উপরে তোলেন, কারণ কথাটা বুঝতে হইব তো। সুদা করে হাত নামান না। আমি হযরত থানবীর বক্তব্য বলতেছি, কিছু কিছু পিতা আছে তাদের সন্তানকে তারা রাজমহলে দিয়ে যায়, কিন্তু মরণ ব্যাধিতে আক্রান্ত করে দিয়ে যায়। উনি উপমা হিসেবে বলেছেন পাখি লালন পালনকারীর গল্প। এক পাখি পালনেওয়ালা ছিল, সে পাখি পালত। তো সে পাখির জন্য খাঁচা যেটা বানাইছে, এটা জিআই তারের খাঁচা বানায় নাই, সোনা দিয়ে বানাইছে, স্বর্ণের খাঁচা বানাইছে। কারণ এই সোনার খাঁচায় তার পাখিটা বসবাস করবে। এমনকি এই খাঁচার দরজা বানাইছে স্বর্ণের। খাঁচার ভেতরে পাখিটা যে প্লেট থেকে খাবার খাবে ট্রেটা স্বর্ণের। পাখি যদি খাঁচার ভেতরে উঠতে মনে চায়, বসতে মনে চায়, যে ডাল আর কাণ্ডের উপরে পাখিটা বসবে, সোনা দিয়ে একটা কাজ বানাইছে। একটা পাখির বসবাসের জন্য রসিকতা আর উদারতার দরজায় দাঁড়ায়া স্বর্ণের খাঁচা বানাইছে। খাঁচার দরজা স্বর্ণের বানাইল, খাঁচার ভেতরে পাখির খাবারের বর্তন স্বর্ণের বানাইল, পাখির বসে থাকার ডালটাও স্বর্ণ দিয়া বানাইছে। কিন্তু হযরত থানবী বলেন, এই পাখির মালিকের একটা বদভ্যাস আছে। সেই বদভ্যাসটা হলো, সে পাখিকে টাইম মতো খানা দেয় না, পানি দেয় না। টাইম মতো খানা পানি না দিয়ে যদি পাখিকে সোনার খাঁচায় কেউ লালন পালন করে, কিছুদিন পরে যেমন পাখিটা হৃষ্ট পুষ্ট রবে না, খাঁচার ভেতর থেকে পাখিটা মৃত হয়ে বের হয়ে যাবে। হযরত থানবী বলেন, কিছু কিছু পিতা আছে যারা সন্তানের জন্য বাড়ি করে, গাড়ি করে, প্রাসাদ নির্মাণ করে, সোনার প্লেট বানায় দিয়ে যায়, সুন্দর গাড়ি কিনে সন্তানকে ব্যবহারের জন্য দিয়ে যায়, সব কিছু কইরা যায়, কিন্তু এই সন্তানটা এই ঘরে মুসলিম হিসেবে বেঁচে থাকার জন্য যে ঈমান আর তালিম আর তারবিয়তের শিক্ষা তার দরকার ছিল, এইটা থেকে তাকে বঞ্চিত করে যে বাবারা সোনার খাঁচা সোনার বাড়ি রেখে চলে যায়,
তারা মুসলিম হিসেবে বাড়ি থেকে বের হইলেও তাদের সন্তানগুলা মরা পাখির মতো বেঈমান হয়ে তাদের ঘর থেকে এক সময় তারা বের হয়ে যায়। আর যদি কোনো পিতা লোকমানের মতো আদর্শ পিতার খাতায় নিজের নাম লেখায়, সন্তানকে যদি তাওহীদ শিখায়, শাআরুল্লাহ শাআইরুল্লাহ তালিম যদি দেয়, দ্বীন ও ঈমান ও ইসলাম যদি সন্তানকে শেখায়, তাহলে এই সন্তানকে বাড়ি গাড়ি যদি কইরা নাও দেয়, সন্তানটা যদি দেখতে কালো হয়, সন্তানটা যদি হত দরিদ্র হয়, সন্তানটা যদি তার বিকলাঙ্গ হয়, তারপরও এমন নেক ইমানদার সন্তানগুলা পিতা মাতা নাজাতের জন্য সন্তানগুলা যথেষ্ট হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা বলে, তোমরা এমন সন্তান আমার কাছে চাও। কেউ যদি আরবিতে দোয়া করতে না পারো তাহলে এমনি দোয়া করবে, একটা সন্তান দে মাওলা, এমন একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, ময়রা গেলে দোয়া করবে যে। যেমন ওয়াক্কাস রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, কিন্তু রশিদ আহমদ রেখে গেছেন। তিনি চলে গেছেন, হুসাইন আহমদ রেখে গেছেন। বুখারী শরীফের দোয়া চলতেছে, জামিয়া চলতেছে, নেকির কাজের সরকারি চলতেছে। এরা হলো আদর্শ পিতা। আজকের মাহফিলে আমি পিতার কাফেলাকে বলবো, মুফতি ওয়াক্কাস থেকে তোমরাও আদর্শ পিতা হওয়ার শিক্ষা নিয়ে বের হয়ে যাও। খোদার কসম, কবরের দরজা যদি খুইলা দেখো, দেখবা মুফতি ওয়াক্কাস হাসতেছে। তোমাদের এই শিক্ষা নেওয়া দেখে তিনি হাসছে। মুহতারাম হাজিরিন, এটাই এই গোলামের মুখতাসার দাওয়াত। আসুন, নিকৃষ্ট ভ্রষ্ট পিতা, ভ্রষ্ট আলের মুখোমুখি আমরা যেন না হই। আমাদেরকে আল্লাহ তাআলা উৎকৃষ্ট পিতা, উৎকৃষ্ট সমাজ আমাদেরকে দান করেন। আর উৎকৃষ্ট সমাজ বিনির্মাণে উলামায়ে কেরামের কিয়ামতকে আল্লাহ তাআলা বাংলার জমিনে স্থায়ী করেন। আমিন বলেন, জোরে করে বলেন আমিন। সুতরাং এদেশের উলামায়ে কেরাম যদি আপনাদেরকে আহ্বান করে, আপনাদের স্লোগান একটাই হবে, আলেম ওলামা যেখানে আমরা আছি, বলেন আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আমরা নাই সেখানে। হাত তুলে বলেন, হাত তুলে বলেন, এমনি এমনি বলেন। হ্যাঁ, বলেন আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আমরা নাই সেখানে, আলেম নাই যেখানে, উলামায়ে কেরাম নাই যেখানে, আমরা নাই সেখানে। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। তোমরা যুব সমাজ যারা আসছো, শাআইরুল্লাহর হিফাজত করে না। পায়ে হাত দিয়ে বললাম, দাড়ি কাটো না, দাড়ি কাটার প্রয়োজন ছিল। তুমি মুসলিম হিসেবে শাআইরুল্লাহর ভক্ত হও, নবীর সুন্নাহকে ভালোবাসা শিখো, নবীজির সাথে আল্লাহর জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা যা বলেছে তার থেকেই ভালো কিছু শিক্ষা সাথে নিয়ে সকলকে ঘর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। এই শিক্ষাগুলোকে কবর পর্যন্ত নিজের পথ চলার পুঞ্জি বানাইবার তৌফিক দান করেন। আমিন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। हयात बाकी, मुलाकात बाकी, मुलाकात बाकी, नसीहत बाकी। व आखिर दअवाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সংক্ষিপ্ত দোয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। আমাদের যে আকাবির গুলা হারায় গেছে, আল্লাহ সে
হারানো আকাবিরদের একজন আকাবির কায়েদে জামিয়ত আল্লামা মুফতি ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহি, তার স্মৃতি বিজড়িত, তার প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়ার পাশে গভীর রাত, মধ্যরাত পর্যন্ত আশিকিনরা মৌমাছির চাকের মতো বসে রয়েছে, উপরে নিচে ওলামা হযরতরা রয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মানব সম্পদ রক্ষার শিরোনামে 2-4টি সবক তোমার বান্দাদের কানে গোলাম তাকরার করেছি। ভিক্ষুকের মতো 2টা হাত তোমার আদালতে কিবরিয়াতি বাড়ায় ধরেছে। জিন্দেগির সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই। ও আল্লাহ, আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, শান্তি দূর করে শান্তির ফয়সালা করো। মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহির দারাজাতকে বুলন্দ করো। তার রেখে যাওয়া আমানত সন্তানদেরকে হেফাজত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই। রাব্বুল আলামিন, জীবনের পরে যারা পিতামাতা হারিয়ে ফেলেছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা অসুস্থ করে দাও, খেদমত করার তৌফিক দাও। আমাদের আল ও ইয়ালকে আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দাও। পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরায়েলকে ধ্বংস করে দাও আল্লাহ। ফিলিস্তিনের মজলুমদের জন্য নাজাতের দরওয়াজা খুলে দাও। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি রক্ষা করো, হেফাজত করো। দেশ ও জাতিকে তুমি হেফাজত করো আল্লাহ। اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك، نسألك العفو والعافية في الدنيا والآخرة. يا جابر العزم الكثير، يا رازق الطفل الصغير، يا بديع العجائب بالخير يا بديع. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. اللهم أجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين. ইয়া আল্লাহ, এই জামিয়ার সকল হাজাত খাজানা গায়েব থেকে মিটায় দাও। এলাকাবাসীকে ভরপুর খেদমত করার তৌফিক দাও। নারীদের মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও, পুরুষদের মাদ্রাসা কবুল মঞ্জুর করে নাও। সকল খাদেমদেরকে ইখলাস ও খুলুসিয়তের সাথে ইয়া আল্লাহ জামিয়ার আদর্শ ধরে রেখে খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। যত কল্যাণ মঙ্গল দাও, কল্যাণ থেকে বাঁচাও। কদম কদম হাজার হাজার নেয়াত দিয়ে সকলকে ঘরে ফিরিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।